1987 সালে এক অপরিত্যক্ত মানসিক হাসপাতাল যা ছিল শহরের একটা কোণে। একসময় এই হাসপাতাল শীর্ষস্থানীয় জায়গা দখল করে থাকলেও অনেক খ্যাতি অর্জন করে, কিন্তু তা যে খুব তাড়াতাড়ি এবং দ্রুত ভয়ঙ্কর রূপ নেবে তা কেউ আশা করতে পারেনি। এক পাগল ডাক্তার ছিল যার নাম ছিল ডক্টর রুহানা। এখানে চিকিৎসা করতেন, কিন্তু তার চিকিৎসার পদ্ধতি ছিল খুবই অস্বাভাবিক এবং মানবতার বিপরীতে। তার রোগীদের ওপর চালানো হয়েছিল ভয়ঙ্কর পরীক্ষা, যা সে কখনো প্রকাশ হয়নি। তার পরীক্ষার অংশই ছিল মানুষের মৃত শরীরে জীবন ফিরিয়ে আনার চেষ্টা করত। রোগীরা ছিল তার পরীক্ষার উপাদান এবং একদিন এক ভয়ঙ্কর দুর্ঘটনার পর হাসপাতালটি বন্ধ হয়ে যায়। অথচ কেউ জানতোই না যে ডক্টর রুহানা মারা যায়নি। সে হাসপাতালে অন্ধকার কোণে তার পরীক্ষা চালিয়ে যেত। অনেক বছর পর হাসপাতালটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নেয় সরকার। সারা নামের একটি মেয়েকে সেই হাসপাতালে পোস্টিং হিসাবে নিয়োগ পায়। সারা নতুন জীবনের জন্য আশা নিয়ে জায়গায় চলে আসে, কিন্তু খুব শীঘ্রই যে বুঝতে পারে এখানে সময় থেমে আসে। হাসপাতালের প্রতিটি দিকে যেন এক অদ্ভুত শীতলতার ভরা, চারপাশে এক ধরনের রহস্য রয়েছে। একদিন সে লক্ষ্য করে হাসপাতালে কোনো রুগী নেই, ওয়েডার কোনো আওয়াজ নেই, আর ফাইলগুলো সব তথ্য 1987 সালের তারিখেই আটকে আছে। তার সন্দেহ আরও জোরালো হয় যখন সে শুনতে পায় ডক্টর রুহানা এখন প্রতি রাত 3টায় রাউন্ডে আসে। তার সঙ্গে এক মর্মান্তিক ঘটনা ঘটেছিল। তবে কি সে এখনও জীবিত? এক রাতে যখন সারা তার ফাইলগুলি পরীক্ষা করেছিল, সে তার নিজের নামে লেখা ফাইলগুলি খুঁজে পায়। ফাইলের নিচে লেখা ছিল ট্রিটমেন্ট শিডিউল। তার মধ্যে ভয়ের সঞ্চার হয়। কল্পনা করতে পারে না কি হতে পারে। সে বুঝতে পারে তার সাথে কিছু একটা ঘটতে চলেছে। তার দেহে শীতলতার অনুভব হয়, তার মানে কিছু ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে। তার ধরপড় করে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সেগুলো আটকে আছে। সে রাতে যেন তার অদৃশ্য শক্তি তাকে পেছনে টেনে নিয়ে যায়। দরজার বাইরে এক অন্ধকার ছায়া দাঁড়িয়ে থাকে। ডক্টর রুহানা দাঁড়িয়েছিল, তার চোখের শূন্যতা, হাতে পোড়ানো এক ইঞ্জেকশন। আর একটি ইঞ্জেকশন তার পরীক্ষার অংশ ছিল। সারা খুব ভয় পেয়ে চিৎকার করে উঠেছিল, কিন্তু কোনো আওয়াজ শুনতে পাওয়া যায়নি। রাতের অন্ধকার তার চিৎকার হারিয়ে যায়, আর ডাক্তার তার দিকে এগিয়ে আসে। পরের দিন সকালে সারা ঘুম থেকে উঠে দেখে হাসপাতাল দেয়ালে একটি নতুন নাম লেখা, ডক্টর রুহানা নতুন রোগী, সফল পরীক্ষার জন্য ধন্যবাদ। সারা বুঝতে পারে সে আর কখনো বের হতে পারবে না। সে এখন ডাক্তার রুহানার পরীক্ষার অংশ, তার জন্য সে চিকিৎসা ছিল। এখন সে রোগী যাকে আর কখনো মুক্তি মিলবে না। তারপর হাসপাতাল সেল গেট বন্ধ হয়ে যায়, আর সব কিছু অন্ধকারে ডুবে যায়। কেউ আর সারা সম্পর্কে জানতে পারে না। শুধু একটা প্রশ্নই লেগে থাকে, ডক্টর রুহানা কি জীবিত না মৃত? আর যে কেউ এই হাসপাতালের ভেতরে প্রবেশ করেছিল তার নিয়তি খুবই খারাপ হবে। আজও কেউ যদি সেখানে যায়, তারা শুনবে হাসপাতালের ভিতরে এক গা ছমছমে পরিবেশ। সারা যেন হারিয়ে গেছে সে অন্ধকার গহীনে। ডাক্তার রুহানার ভয়ঙ্কর হাসি। হ্যাঁ, কিছু জায়গার রহস্য শেষ নেই, আর কিছু রহস্য হয়তো কখনো শেষ হবে না। তো এতটুকু ছিল আজকের ভিডিও। সো আজকের এপিসোডটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।